কোরবানির পশু জবাই করার সঠিক পদ্ধতি, যেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে বলে দিব, যেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিব, সেই দোয়া এবং সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি কোরবানি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সওয়াব থেকে আমার আল্লাহ বঞ্চিত করবেন না, পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। দেখেন, 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি পশু নিয়ে আসছেন, কিন্তু কুরবানিটা কিভাবে করবেন সেই নিয়মটা আপনি জানেন না। আপনি কুরবানির পশুটাকে আপনি সুন্দর করে, তার সাথে কোনো বাজে ব্যবহার করা যাবে না, তার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কারণ ইসলাম এতটুকু সুযোগ আপনাকে দেয় নাই যে পশুটাকে জবাই করবেন, তাকে আপনি কষ্ট দিবেন। দেখেন, জবাই করাটা কষ্ট, কিন্তু জবাই করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পশু জবাই হচ্ছে না বা ছুরি ধারালো না, এই জন্য উঠে গেছে, আবার আরেক জায়গাতে তাকে ধরে আবার জবাই করা হচ্ছে, আবার উঠে গেছে। না না, এটা কখনো করা যাবে না। শক্ত করে আপনি তাকে বেঁধে ফেলবেন, তাকে ক্যাবলামুখী হয়ে শোয়াই দিবেন, ঠিক আছে? বাম কাতে তাকে শোয়াই দেওয়ার পরে আপনি একটু দোয়া পড়বেন। মানুষ যখন বাঁধবে তখন আপনি দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াটা পড়ে তারপরে এই যে আমরা অনেক সময় আছি যে কুরবানি পশুকে জবাই করার সময় তাকে বেঁধে তারপর আমরা শরীক দ্বারার নাম বলি না, এটা কখনো বলা যাবে না। যদি শরীক দ্বারা যদি নাম আপনি বলতেই হয়, তাহলে এটাকে ধরার আগে আপনি বলবেন যে হুজুর, আমার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা 7 জনে আল্লাহর নামে কুরবানি দিতেছি। কিন্তু এটাকে কষ্ট দিয়ে এটাকে ধরে জবাই করার আগ মুহূর্তে আপনি নাম বলবেন, এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু গহিত একটা কাজ, এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, এটা করা যাবে না। একটা পশুকে তার মৃত্যুর আগ মুহূর্তে তাকে কষ্ট দেওয়া যাবে না। তারপর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। দেখেন, জবাইটা আপনি করবেন যে খানের লতি আছে না, এই লতি বরাবর জবাই করবেন। 4টা রগ কাটতে হবে, একটা হলো শ্বাসনালী, একটা হচ্ছে খাদ্যনালী, আর 2টা হচ্ছে রক্তনালী। এই 4টা রগ আপনাকে কাটলে আপনার কুরবানি হয়ে যাবে। 4টা রগ লাগে না, আপনার শ্বাসনালী, খাদ্যনালী আর মানে রক্তনালী, এই 3টা রগ কেটে ফেললে আপনার কুরবানি হয়ে যাবে। এই যে খানের লতি বরাবর আপনি জবাই ছুরিটা চালাবেন, ছুরিটা আপনি চালাবেন। আমরা অনেক সময় দেখি অনেকে আছে যে কষায়ের মাধ্যমে জবাই করাই, কষায়ের মাধ্যমে। কষাই বায়ার আছে, আমরা মারাত্মক লেভেলের কিছু ভুল করি। সেটা হচ্ছে, ভুল করার ক্ষেত্রে গরুটা আমরা জবাই করে ফেললাম, কিন্তু গরুটার এখনো দম যাই নাই, সাইটাসাইটি করতেছে। আমরা কি করি, তার পায়ের রগগুলো আমরা কেটে দিই, যাতে করে অতি তাড়াতাড়ি যেন তার দম চলে যায়। এতে করে এটা কুরবানি তো হচ্ছে না, এটাকে আপনি আত্মহত্যা করাচ্ছেন, এটাকে আপনি পারাবার জন্য তার জীবনটা আপনি বের করতেছেন। অথবা আমরা গলার মাঝে একটা ছুরি ঢুকাইয়ে দিই। এই ভুল সিদ্ধান্তটা কখনো করবেন না। একটা পশুর সাথেও এইরকম কাজ করা ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছেন, ইসলাম এটাকে সমর্থন করে না। তারপরে জবাই করার পরেও কিন্তু আপনারা যারা শরীকদার তারা নাম ঘোষণা করতে পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা আব্দুর রহমান, আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা উমুক তুমুক, বা এদের নামগুলো আপনি বলতে পারেন, আল্লাহ তাদের কুরবানি কবুল করো, আল্লাহ তার কুরবানি কবুল করো, আল্লাহ তার কুরবানি কবুল করো। এরকম নামগুলো আপনি বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, এখন আপনি যে দোয়াগুলা বললাম সেই দোয়াগুলো আপনি পারেন না, সেই দোয়াগুলো একটাও আপনি পারেন না, কিন্তু আপনি জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই আপনার জবাই হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই হয়ে যাবে, আপনার জবাইটা সহি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ যেই পশুতে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই পশুটা খাওয়াও মুসলমানের জন্য হারাম। আর আপনি যখন জবাই করার সময় বিসমিল্লাহ একটু জোরে পড়বেন, সবাই যেন শোনে। আর এই পদ্ধতিতে ইনশাল্লাহ আপনারা কুরবানি করবেন। আর একটু খেয়াল রাখবেন, যারা ধরবে তারা যেন অ্যাক্টিভের সাথে ধরে, এবং একেবারে শক্তভাবে যেন ধরে। একজন ছেড়ে দিবে, একজন লুজ দিবে না, এটা যেন না হয়। কারণ এই কুরবানির পশু জবাই করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক দুর্ঘটনা ঘটে, যে কুরবানির পশু তাকে অ্যাটাক করেছেন, ওই মানুষটা মারা গেছে। এইরকম দুর্ঘটনার শিকার যেন আমরা না হই, এই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।